ফরিদপুরের চর ভদ্রাসনে একটি কাঠের সাঁকো উদ্বোধনে স্বস্তি ফিরেছে প্রায় ৫ শতাধিক পরিবারে। এই সাঁকো চালুর ফলে যেমন এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন, তেমনি যোগাযোগ ব্যবস্থায় ঘটবে উন্নয়ন। চর ভদ্রাসন প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার উত্তর আলমনগর এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে নতুন একটি কাঠের সাঁকোর উদ্বোধন করা হয়েছে। রবিবার স্থানীয়দের বহুল প্রতীক্ষিত এ সাঁকোটির উদ্বোধন করেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল খান। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ যাতায়াতের অভাবে তারা চরম ভোগান্তির শিকার ছিলেন। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। নতুন এই সাঁকো চালু হওয়ায় প্রায় ৫ শতাধিক পরিবারের যাতায়াত এখন অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে। দীর্ঘদিন বাসের সাঁকো আসলো ১৬ বছর ধরে। এটা আমরা পরিবর্তন করতে পারি নাই। এই মোস্তফা কবির ভাই উনি হেন্দা আসা যাওয়া করার কারণে ওনার চোখের নজরে পড়ার কারণে উনি আমাদের এখানে কয়েকজন লোক আছে, আমার বাড়িতে আছে, বৈশাখ কথাবার্তা কইছে। তারপরে সে বলছে যে দশের জন্য আমি আছি, যে বিলে সুন্দরে আপনারা করেন, সেই উদ্যোগ নিয়ে কুরমান আর আমি এই ব্রিজটা মানুষজন নিয়ে করছি আর কি। এরা স্কুলে যাইতে পারবে, মানুষের বিপদ, পানি, বর্ষাকাল। তো আমরা ভবিষ্যতে এখানে ইনশাল্লাহ একটা পাকা ব্রিজ করে দেবো। এটা আমরা কাজ করতেছি, আমরা বসে নাই। আজকে 2টা খাল উদ্বোধন করেছি, গতকাল অনেক রাস্তা চরে উদ্বোধন করলাম, চরমানায় স্কুল উদ্বোধন করলাম। অনেকগুলো কাজ আমাদের পাইপ লাইনে আছে। যদি আমরা সবাই ইনশাল্লাহ সুস্থ থাকি এবং 5 বছর কাজ করতে পারি, ইনশাল্লাহ আশা করি যে খুব একটা কোনো কিছু পাই। দোয়া করেন আপনারা আমাদের জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য আপনারা একটু দোয়া করেন আল্লাহ।